আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। একটি প্রমোশনাল অ্যাক্টিভিটির অ্যানাউন্সমেন্টের মাধ্যমে আজকের ডিসকাশনটি শুরু করতে চাচ্ছি। শারদীয় দুর্গাপূজা ২০২৪ উপলক্ষে ট্রেডিং বাংলাদেশের নিয়মিত অনলাইন কর্মশালা 50% ডিসকাউন্ট আয়োজন করতে চাচ্ছে। অফারটি শুধুমাত্র এই প্রমোশনাল অফার চলাকালীন সময়ের জন্য প্রযোজ্য হবে, অর্থাৎ যারা এই সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করবেন তারা এই সুযোগটি উপভোগ করতে পারবে। এ সংক্রান্ত বিস্তারিত জানতে চাইলে স্ক্রিনের প্রদত্ত হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। বর্তমানে যে প্রমোশনাল অ্যাক্টিভিটিটা চলছে আমাদের এই চ্যানেলে, একটু বলে দিতে চাই যে এটাই কিন্তু শেষ সপ্তাহ চলতেছে। হোপফুলি এই সপ্তাহের শেষে শুক্রবার কিংবা শনিবারে হয়তো আমাদের সেশনগুলো অনুষ্ঠিত হবে। সো যারা এখনও রেজিস্ট্রেশন করেন না, আমি রিকোয়েস্ট করবো চাইলে ডিসকাউন্টেড প্রাইসে রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন। জিআইবির মধ্যেও কিন্তু যে হাফ পার্টেড বাউন্স ব্যাক রিফ্লেকশন ভলিউমটাও ডেভেলপ করতে পারে নাই। গোল্ডেন জোনের কথাও বলতে চাই, ডাউন ট্রেন্ডে চলতেছে স্টকটা, কিন্তু গত পরশু দিনের বাউন্স ব্যাকটা খুবই সুন্দর ছিল। পরের দিনের রিফ্লেকশন ভালো না, কেনা দামের আশেপাশে কিংবা 2-1% প্রফিটে কিন্তু এক্সিটটা নেওয়ার সুযোগ ছিল। এখন নতুন করে আবার কারেকশনের ফ্লোতেই ভাবতে হবে। যে সিনারিওটা আমি গতদিনই মেনশন করতেছিলাম সেই ধরনের রিফ্লেকশনে কিন্তু পাওয়া যাচ্ছে বেশিরভাগ স্টকের মধ্যে। জিপি সিনারিও তো আসলে ভালো না, রিসেন্ট টাইমস একটা সাইড প্যাটার্নের মধ্যে চলতেছিল, মনে হচ্ছে এটা ব্রেক করে চলে যাবে। জিপিএস ইস্পাত এই কনভেনশনাল সাপোর্টের জায়গায় কিন্তু ব্রেক করে ফেলেছে, প্রপার কারেকশন হচ্ছে, সো অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে। জিকিউ বলবেন হাফ হার্টেড সিনারিও ক্লিয়ার ইন্ডিকেশন নাই। গ্রামীণ আবার নতুন করে কারেকশন আর রিফ্লেকশনে ভাবা উচিত। এইচআরটেক্স এর কথা বলতে চাই, এই যে বাউন্স ব্যাক, পরের দিনের রিফ্লেকশন ভালো না, আজকেও কিন্তু কেনা দামের আশেপাশে এক্সিটের সুযোগ, ওকে কিন্তু আবার নতুন করে ডাউন সুইং ফ্লোতে ভাবতে হবে। ইবনে সিনা যা বলেছিলাম, কারেকশন অব্যাহত আছে। এখন আমার কাছে যেটা মনে হয় ও কারেকশন হয়ে আসলে যে এইসব লেভেলে চলে আসবে, আচ্ছা এই নিচেই চলে আসবে, কারণ মুভিং এভারেজ 50টাকেও যদি রেসপেক্ট না করে ডেফিনেটলি এইসব জায়গায় এক্সপেক্টেড আসলে, কারণ ট্রেন্ডটাই শেষ হয়ে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে। ইনটেকের মধ্যে কিন্তু একটা পজিটিভিটি আছে, পজিটিভিটিটা হচ্ছে যে ভলিউমের ডেভেলপমেন্টটা খুবই সুন্দর। সো এই জায়গাটাও ভালো লাগতেছে, এটাও একটা ছোট পরিসরে রিচার্জ টাইপ সিনারিও হতে পারে। আজকে কারেকশনের দিনেও কারেকশন না হয়ে কিন্তু গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে, ভলিউমটাও যেহেতু অ্যাক্টিভ আছে, ছোট হলেও কিন্তু একটা আপসুইং এক্সপেক্টেড। সো ইনটেকটাও কিন্তু ভালো লাগতেছে। ইসলামী ব্যাংক ক্যান্ডেল ওয়াইজ লুকস ভেরি গুড, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে ও আসলে ডাউন সুইং এর ফ্লোতে আছে। এই সময় যেমন আপসুইং এর ফ্লোতে ছিল, এখন ডাউন সুইং এর ফ্লোতে আছে। সো আমরা এইখানে একটা হাফ হার্টেড বাউন্স ব্যাক দেখেছি, ফ্রুটফুল হয় নাই, এগুলাও দেখেছি ফ্রুটফুল হয় নাই। তো এই বাউন্স ব্যাকটা ক্যান্ডেল হিসেবে খুবই সুন্দর, আবার মুভিং এভারেজের কাছেও আছে। সো এই দুই দিক দিয়ে খুবই ভালো সিনারিও আছে, কিন্তু ভলিউমের দিক দিয়ে খুব একটা ভালো সিনারিও নাই। ভলিউমটা আবার গত দিনের মতো ডেভেলপ করতে পারে নাই। সো এইখানে আমি এটা ডেফিনেটলি খুব সুন্দর একটা বাউন্স ব্যাক বলি, বাই সিনারিও বলে, ট্রেড প্ল্যান করার জায়গা বলে, কিন্তু সবসময় বাউন্স ব্যাক বাই সিনারিও দিয়ে এই যে ইনকাম জেনারেট হয় বিষয়টা এরকম না। তো তার আগেও আমাদেরকে রিস্ক ম্যানেজমেন্টটা একটু মাথার মধ্যে রাখতে হয়, যে এই স্টকটার ফ্লোটা আসলে কি। স্টকটার ফ্লোটা আমার কাছে মনে হয় পড়ে যাওয়ার ফ্লো। তো পড়ে যাওয়ার ফ্লো স্টকের মধ্যে না থাকাটাই বেটার। আর একটা বিষয় হচ্ছে ও যে কয়েকটা গ্রুপ স্টক নিয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছিল,
মানে এই আপসুইং এ যে সকল স্টক ওর সাথে রিফ্লেক্টেড হচ্ছিল, ফর এক্সাম্পল এসআইবিএল, গ্লোবাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং ইসলামিক ফাইন্যান্স, এই 4টা স্টকের মধ্যেই কিন্তু খুব ভালো যে সিনারিও তা না। তাদের মধ্যে কিন্তু হাফ হার্টেড সিনারিও। আর ওই সকল স্টকের মধ্যেও কিন্তু ভলিউমগুলা খুব একটা সুন্দর ডেভেলপ হয় নাই। সো ইসলামী ব্যাংকের মধ্যেও ভলিউমগুলা ডেভেলপ হয় নাই। সো সেই প্রেক্ষাপট থেকে সিনারিওটা ভালো লাগতেছে না। ইন্ডেক্সটাও চলতেছে নেগেটিভ ফ্লোতে, কিন্তু ক্যান্ডেলস্টিকের প্যাটার্ন, মুভিং এভারেজের নৈকট্য সবকিছু মিলিয়ে ভালো লাগতেছে। কিন্তু অ্যাজ এ হোল যদি রিস্ক ম্যানেজমেন্টটা এর সাথে নিয়ে আসি, তাহলে আমার কাছে মনে হয় এই ট্রেডটা অ্যাভয়েড করা যেতে পারে। এগুলো আমার একদমই ব্যক্তিগত ধারণা। মার্কেট সবসময় মার্কেটের মতো চলবে। ইসলামিক ফাইন্যান্সের মধ্যেও কিন্তু খুব একটা ভালো ক্যান্ডেল যে এসছে এরকম না, ক্যান্ডেল উপরে উইক আসছে, ভলিউমটাও যে খুব স্পেশাল ডেভেলপ করতে পেরেছে এরকমও না। আইএসএন তো প্রপার সেল সিনারিওর মধ্যে, তো সেল সিনারিওতে অবজারভেশনের মধ্যে রাখতে হবে যে কারেকশন না হয়ে গ্রিন ক্যান্ডেল পাওয়া গেলে আপসুইং এর একটা ফেজ হতে পারে। খান ব্রাদার্স অ্যাজ এক্সপেক্টেড ডাউন সুইং এর ফ্লোর মধ্যেই আছে। কেয়া পজিটিভ বিষয় হচ্ছে যে কারেকশনটা হচ্ছে না আর কি, একটা সাইড সুইং এর মধ্যেই আছে। সো ইন্ডেক্স প্লে করলে কেয়া তো ইন্ডেক্সের রিফ্লেক্টেড হয়, সো এখান থেকে আপসুইং হতে পারে। কোহিনুর ইনডিসাইসিভ, কেপিপিএল এর রিফ্লেকশনও তো ভালো না। লিব্রা ইনফ্লেশন ক্যান্ডেল ওয়াইজ নট দ্যাট ব্যাড, ভলিউমটা গতদিনের চেয়ে বৃদ্ধি করতে পেরেছে। সো ভলিউম যদি আরো বাড়াতে পারে, আমার কাছে মনে হয় এখান থেকে আপসুইং আরো ফেজ হতে পারে। খুব যে ক্লিয়ার ইন্ডিকেশন ডিসাইসিভ কোনো কিছু এরকম মনে হচ্ছে না। লিন্ডবিডি নতুন করে ডাউন সুইং কন্টিনিউস। লাভেলেও আজকে তো ভলিউম পেয়েছে, কিন্তু প্রপার একটা সাইড প্যাটার্নের মধ্যেই আছে, ডিসাইসিভ কোনো সিনারিওর মধ্যে নাই ইনফ্যাক্ট। লুব্রেভ সিনারিও তো আসলে ভালো না, নতুন করে কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত। ম্যাক্সনের ক্ষেত্রেও কিন্তু সেম, এই যে এখানেও বলেছিলাম বাউন্স ব্যাকের পরের দিনের রিফ্লেকশন ভালো না হলে কারেকশন এক্সপেক্টেড, এখানে কিন্তু একই বিষয় রিপিট হচ্ছে। সবসময় যেটা বলি স্টক প্রাইস সবসময়ের জন্য সেম, একই বিষয় আপনার সাথে রিপিট হবে। এখানেও যেমন সেলসিনো টাইপ ক্যান্ডেল, এইখানেও অলমোস্ট সেই টাইপের সেলসিনো টাইপ ক্যান্ডেল, তারপরে যে কারেকশন, এখনও এক্সপেক্টেড কারেকশন। মিডল্যান্ড ব্যাংক আজকের রিফ্লেকশন তো ভালো হয় নাই। ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আনইউজুয়াল ভলিউম আর অ্যাক্টিভিটি। সো আমার কাছে মনে হয় এই ছোট সুইংটার শেষ হয়ে যেতে পারে, কারণ প্রপার সেলসিনো টাইপ ক্যান্ডেল চলে আসছে। সো এই ক্যান্ডেলেও যাদের এন্ট্রি আছে তাদের এক্সিটটাও খুব একটা খারাপ হবে, আমার কাছে এরকম মনে হয় না। সবসময় যেটা বলি, একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেলের পরের দিন কপাল খুব খারাপ না হলে কিন্তু এনগালভিং টাইপ আসে না। সো এখান থেকে মোস্ট এক্সপেক্টেড সিনারিও কিন্তু কারেকশন। এমজিএলবিডি তো বলতেছিলামই, এই কনভেনশনাল সাপোর্ট যেসব জায়গা, এইসব জায়গায় চলে আসাটাই এক্সপেক্টেড। মনে জিএমএলও প্রপার কারেকশন হচ্ছে, অবজারভেশনের মধ্যে রাখেন এইসব জায়গা থেকে একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারে কিনা। মন্য সিরামিক প্রপার সেলসিনো রিফ্লেকশন, কালকে যদি মার্কেট কারেকশন হয় ও কিন্তু বড় কারেকশন হতে পারে, যে এই ধরনের সিনারিও চলে আসতে পারে। নিটল ইন্স্যুরেন্সের মধ্যে কিন্তু এটা একটু রিটার্স টাইপ সিনারিও বলতে চাই, অ্যাজ এ হোল ইন্ডেক্সও প্লে করতেছে না, ইন্স্যুরেন্স সেক্টরে খুব একটা ভালো ফ্লোতে নাই, দেখা যাক। এনআরবি ব্যাংকের কথা বলতে চাই, এই ধরনের ক্যান্ডেল থেকেও বাউন্স ব্যাক হয়, যদিও আমরা এই যে এর আগে ওই টাইপের ক্যান্ডেল পেয়েছি, কিচ্ছু হয় নাই, ডাউন সুইং এর ফ্লোতে চলে আসছে। লেটস সি কেমন হয়। এনআরবিসি ব্যাংক নিয়ে কথা বলছিলাম, অলিম্পিক কথা রাখতেছে মনে হচ্ছে, যে কনভেনশনাল সাপোর্ট আলটিমেট ডেস্টিনেশন এই জায়গাগুলাই। অরান ইনফ্লেশন যে পারবে না তা গতকালের ক্যান্ডেলে বোঝা গেছে, সেটার ধারাবাহিকতাই অব্যাহত আছে। ওরান ফার্মার মধ্যেও রিফ্লেকশন ভালো না, এই ভলিউম ডিক্লাইনিং হওয়া শুরু হয়েছে, ভলিউম যদি আপকামিং আরও ডিক্লাইনিং হয় আবার কিন্তু এই যেরকম ডাউন সুইং এর প্রতি ভাবতে হবে। প্রগতি লাইফের কথাও বলতে চাই, গত দিনে তো ভালো বলেছিলাম, তার আগের দিনে বাউন্স ব্যাকটাও ভালো বলেছিলাম, এখন ও কিন্তু একটা খারাপ জায়গায় এসে দাঁড়িয়ে আছে। আজকের ক্যান্ডেলটা সেল সিনারো টাইপ ক্যান্ডেল, ভলিউমটাও ডেভেলপ করতে পারেন না গত দিনের মতো। সো এখান থেকে এক্সপেক্টেড কিন্তু কারেকশন, কারণ প্রিভিয়াস সুইং টপের কাছাকাছি আছে। সো এই ক্যান্ডেলেও যাদের এন্ট্রি যদি কেউ নিয়ে থাকেন কিংবা এই ক্যান্ডেলেও নিয়ে থাকেন, তো আমার কাছে এক্সিট প্ল্যান করাটাই ওয়াইজ মনে হচ্ছে। আর সামহাও যদি কারেকশন না হয় আর একটা গ্রিন ক্যান্ডেল এখানে পাওয়া যায়, তো এটাও কিন্তু নতুন করে ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে, কিন্তু এটাকে আমার লেস লাইকলি মনে হচ্ছে। আর ফাইনালি যদি ওইখান থেকে আসলে রেজিস্ট্যান্স পেয়ে যদি কারেকশনে চলে আসে, যেটা আগামী দিন বোঝা যাবে, তাহলে কিন্তু ওর যে এই ট্রেন্ডি সিনারিও, এই যে আপসুইং ডাউন সুইং আপসুইং ডাউন সুইং আপসুইং ডাউন সুইং আবার আপসুইং, সেই ক্ষেত্রে একটা ডাবল টপ টাইপ সিনারিও হবে। তো ডাবল টপ টাইপ সিনারিও হলে আমরা জানি যে কারেকশন কিন্তু এক্সপেক্টেড, এবং একটা বড় কারেকশন এক্সপেক্টেড। তো লেটস সি যে আপকামিং ডেজ কেমন বিহেভ করে। কাশে এক্সপেকটেশন অনুযায়ী অন্যান্য স্টকের মতো একটু নতুন করে আবার ডাউন সুইং এর ফ্লো শুরু হয়েছে। আরডি ফুড নিয়ে যেটা বলতে চাই, আনইউজুয়াল ভলিউম, প্রপার সেল সিনারিও, মুভিং এভারেজ রেজিস্ট্যান্স, ছোট একটা আপসুইং হয়েছে, এক্সপেক্টেড কারেকশন। কারেকশন না হয়ে ভলিউম অ্যাক্টিভ রেখে যদি আরও উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস থাকে, একটা গ্রিন ক্যান্ডেল পাওয়া যায়,
এটাও কিন্তু নতুন করে আবার ফেজ ওয়াইজ ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। RSI এবং স্টিল প্রপার সেল সিনারিও বলতে চাচ্ছি। রূপালী লাইফ অ্যাজ এক্সপেক্টেড কারেকশনই অব্যাহত আছে। একদম স্মৃতিসৌধের মতোই ভলিউমটা ডিক্লাইনিং হচ্ছে। এসালোম রেজিস্ট্যান্স জোনই বলতে চাচ্ছি, সেল সিনোটাইপ বলতে চাচ্ছি। সমতল লেদার সেল সিনারিও ছোট একটা আপসুইং কিন্তু অলরেডি হয়েছে এখানে। সমানিতার সিনারিও ভালো না, উপরে চলে আসছে, আবার কারেকশনের ফ্লোতে ভাবতে হবে। সিপার্ল এমারল্ড ওয়েল কাউন্টার সিনারিও তো ভালো না, এটাকেও যদি বাউন্স ব্যাক বলি, তারপর দিনের রিফ্লেকশন ভালো না, এই কেনাদামের আশেপাশেই কিন্তু এক্সিটটা নেওয়ার সুযোগ ছিল। আবার নতুন করে কারেকশনের ফ্লোতে ভাবতে হবে। গতদিন যেমন এই টাইপের কথা বলতেছিলাম, এটা কিন্তু এই প্রথমবার হয়েছে স্টক মার্কেটে, এরকম না, যুগ যুগ ধরেই হচ্ছে। আমি যতদিন ধরে দেখতেছি এইরকম সিনারিও দেখতেছি। বাউন্স ব্যাকের পরের দিনে রিফ্লেকশন ভালো না হলে কারেকশন হয়। এর সাথে যদি ইন্ডেক্স কারেকশনটাও যোগ হয়, তাহলে কারেকশনের তীব্রতাটা আরও বেড়ে যায়। SIBL এর কথাও বলতে চাই। ইসলামী ব্যাংক, SIBL, GIB, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, ইসলামিক ফাইন্যান্স। সো SIBL এর মধ্যে কিন্তু ক্যান্ডেলওয়াইজ খুবই সুন্দর রিফ্লেকশন এসেছে এবং চোখে লাগার মতো রিফ্লেকশন। এখানেও বলতে চাচ্ছি যে বাউন্স ব্যাক সিনারিও ডাজেন্ট অলওয়েজ মেক মানি। সো এর সাথে রিস্ক ম্যানেজমেন্টটাও ভাবতে হবে। ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই। সো আমার কাছে মনে হচ্ছে ও পড়ে যাওয়ার ফ্লোতেই আছে। দেখা যাক যে আপকামিং ডেইস এখান থেকে কেমন রিফ্লেক্টেড হয়। সিল্কো ফার্মা একটু রেজিস্ট্যান্স জোনের মধ্যে কিন্তু ঘোরাফেরা করতেছে, সিনারিও ভালো মনে হচ্ছে না। সোনালী আঁশের মধ্যে ছোট হলেও একটা পজিটিভিটি আছে, কারণ ক্যান্ডেলের নিচে উইক মানে ছোট হলেও বায়ার অ্যাক্টিভিটি আছে। ভলিউমটাও গত দিনের চেয়ে বৃদ্ধি করতে পেরেছে, এটাও একটা পজিটিভ বিষয়। অ্যাজ এ হোল আমার কাছে এটাও মনে হচ্ছে যে ডাউন সুইং এর ফ্লোতেই আছে। সোনালী পেপারের মধ্যেও সিনারিও ভালো না, ডাউন সুইং এর রিফ্লেকশন। এসপি সিরামিকও কিন্তু বাউন্স ব্যাক, পরের দিনে ভালো রিফ্লেকশন না, কারেকশন, নতুন করে আবার কারেকশনের ফ্লোতেই ভাবতে হবে। SPCL এর কথা বলতে চাই, সেম কথা, এটাকে রিটেস্ট বলেছিলাম, সেম কাহিনীটা। এই দিনের রিফ্লেকশন ভালো ছিল না, আজকে কিন্তু কেনা দামের আশেপাশে এক্সিট নেওয়ার সুযোগ ছিল। এখন তারপরেও যদি কেউ এক্সিট না নিয়ে মার্কেটকে ব্লেম করতে থাকে, প্রবলেম তো মার্কেটের না, প্রবলেম হচ্ছে যে এই কাজটা করতে পারতেছে না, মার্কেটের সাথে নিজের ট্রেডটাকে সিনক্রোনাইজ করতে পারতেছে না, প্রবলেমটা হচ্ছে তার। SS স্টিলের মধ্যেও সেম রিফ্লেকশন, প্রপার বাউন্স ব্যাক, পরের দিনের রিফ্লেকশন ভালো না, তারপরে কারেকশনের রিফ্লেকশন অ্যাজ এক্সপেক্টেড, নতুন করে আবার কারেকশনের রিফ্লেকশনেই ভাবতে হবে। তো আমি স্টেক্স নিয়ে যেটা বলেছিলাম, এই ধরনের রিফ্লেকশনটাই পাওয়া গেছে আজকে। মুভিং এভারেজ 50 কে ক্রসিং দিয়ে ফেলবে এরকমই গতদিন মনে হচ্ছিল, আজকে কিন্তু অনেকটা ডিসাইসিভ যে ও কিন্তু উপরের দিকে যাবে না। যদিও কিন্তু আমি এই যে এই ক্যান্ডেল পর্যন্তও খুব আশাবাদী ছিলাম যে উপরের দিকে যেতে পারে, কিন্তু যখনই এই এনগালভিং সিনারিও চলে আসছে, তখনই কিন্তু মনে হয়েছে যে না, ওর এই যে ট্রেন্ডি সিনারিওটা, যে আপ সুইং ডাউন সুইং, আপ সুইং ডাউন সুইং, আপ সুইং ডাউন সুইং, আপ সুইং, এই সিনারিওটা কিন্তু একটা বাধা পেয়েছে এইখানে। সো এখন কিন্তু ডাউন সুইং এর ফ্লোতে ভাবা উচিত এবং তার রিফ্লেকশনটাই কিন্তু আমরা পাচ্ছি। টেকনো ড্রাগের কথা বলতে চাই, সিনারিও কিন্তু ভালো না, এই যে একটা রেজিস্ট্যান্স জোনের মধ্যেই কিন্তু আছে। আজকে যে রেড ক্যান্ডেল আসবে বা আসতে পারে, তা গতকাল থেকেই আমরা একটা আইডিয়া পেয়েছিলাম, এটি আমি আনইউজুয়াল ভলিউম বলতে চাচ্ছি। সো এখন কিন্তু নতুন করে ডাউন সুইং এর ফ্লোতে ভাবা উচিত। ইউনিক হোটেল ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশন কিন্তু আজকে ভালো, ভলিউমটাও পেয়েছে, মুভিং এভারেজ থেকে দূরেও আছে। সো ইন্ডেক্স প্লে করলে এখান থেকে কিন্তু ছোট হলো আপসুইং হতে পারে। ওয়ালটন যে ভালো করবে না, এর তো কত দিনের এই ক্যান্ডেলটাই ডিসাইসিভ হয়ে গেছে। তো আবার ডাউন সুইং এর ফ্লো, এখন নিয়ারেস্ট ডেস্টিনেশন এই জায়গাটা হতে পারে। ওয়েস্টার্ন মেরিয়ান শিপইয়ার্ডও বাজেভাবে রিফ্লেক্টেড হয়েছে, কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত নতুন করে। আবার একটু মনে করিয়ে দিতে চাচ্ছি, বর্তমানে ট্রেডিং বাংলাদেশ এর অনলাইন কর্মশালার উপরে 50% ডিসকাউন্ট অফার করছে। শারদীয় দুর্গাপূজা 2024 উপলক্ষে এই বিশেষ অফার। সো যারা এই ডিসকাউন্টেড প্রাইস কর্মশালায় অংশগ্রহণ করতে চান, স্ক্রিনের প্রদত্ত নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেন। পরিশেষে যদি আমরা 3 মিনিটের গ্রাফটা দেখতে চাই, গত দিন থেকে যদি শুরু করি, দেখেন গত দিনের যে এই ডাউন ট্রেন্ডি সিনারিও ছিল, মুভিং এভারেজের নিচ দিয়ে কন্টিনিউ করতেছিল, আজকে কিন্তু শুরুতে একটু ট্রেন্ডি হওয়ার একটা অপরচুনিটি ক্রিয়েট করেছিল। এই যে আপ সুইং, ডাউন সুইং, এই যে আপ সুইং, ডাউন সুইং, আপ সুইং, মানে সুইং এর টপগুলো কিন্তু একটার চার একটা উপরে উপরে হচ্ছিল। সো এই অংশটা খুবই পজিটিভ একটা সাইন ছিল। আমি সবসময় বলি যে মার্কেটে শুরু দেখে কখনোই ট্রেড প্ল্যান করা উচিত না, কারণ স্টক প্রাইসটা চলে মোমেন্টামের উপর। লাস্ট পর্যন্ত যার কাছে মোমেন্টাম থাকে আপকামিং ডেজ, তারই ভালো করার সম্ভাবনা বেশি। কিন্তু লাস্টে দেখেন এই যে এখান থেকে এই যে কারেকশন যে হয়েছে, প্রপার কারেকশন হয়ে কিন্তু অলথ্রু মুভিং এভারেজের নিচ দিয়ে কন্টিনিউ করেছে এবং ডাউন ট্রেন্ডের মধ্যেই ছিল। সো মোমেন্টাম তো ডেফিনেটলি বোঝা যাচ্ছে, মোমেন্টাম কিন্তু লাস্ট পর্যন্ত বায়ারের কাছে না,
ডেফিনিটলি কার কাছে? সেলারের কাছে। তো আজকে যেহেতু মোমেন্টাম সেলারের কাছে, এক্সপেক্টেড যে আগামী দিনেও মোমেন্টাম সেলারের কাছে থাকতে পারে, যদি কোনো প্রপার বাউন্স ব্যাক না আসে। সো ইন্ডেক্সের ডেইলি চার্টে যদি আবার ফিরে আসি, আসলে বলার প্রকৃতপক্ষে কিছু নাই। এইটাই হচ্ছে বটম লাইন। তো এইটুকু বলতে চাই যে সামনের বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। আর ইন্ডেক্স যখন কারেকশনের ফ্লোতে থাকে, যে সকল স্টক যেই জায়গাতেই আছে ওইখান থেকেই কিন্তু কারেকশনের রিফ্লেকশনের মধ্যে থাকে। সো প্রিভিয়াস সুইং এর যে বটম, এই জায়গার থেকে বাউন্স করার খুবই ভালো একটা সম্ভাবনা আছে। সো আমরা এটাই দেখতে চাই যে আপকামিং ডেইজ কবে প্রপার একটা বাউন্স ব্যাক পাওয়া যায় এবং সেটা অচিরেই ঘটবে, এই ধরনের আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। দিস ইজ শামিউর রহমান, সাইনিং অফ ফ্রম টুডেস এপিসোড।